ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের জন্য হয়তো সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপ। অতীত ইতিহাস ঘাটলে পর্তুগালের বিশ্বকাপ সাফল্য নেই বললেই চলে, তবে এবার রোনালদো নিয়ে আসছে পুরো এক গোল্ডেন জেনারেশন। প্রতিটি পজিশনে একাধিক বিশ্বমানের খেলোয়াড় থাকায় এবার পর্তুগালের বিশ্বকাপ জয় থামানোর যেন কেউ নেই বললেই চলে। 1966 সালে পর্তুগাল লেজেন্ড ইউসেবিওর একক নৈপুণ্যের ফলে তৃতীয় স্থান হয় দেশটি, কিন্তু এরপর যেন অনিয়মিত হয়ে পড়েছে পর্তুগাল। বিশ্বকাপেও কেউ যেন পাত্তা দিচ্ছে না, তবে সেটি পরিবর্তন হয় একজনের হাত ধরে। 2004 সালে ইউরোতেই তরুণ ক্রিস্টিয়ানো রোনালদো যেন জানান দেন পর্তুগাল এখন কেবল অংশগ্রহণ নয়, জয়ের জন্য এসেছে। ভিগো ডেকোদের ভিড়ে রোনালদোর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে সাফল্য ধরা দেয় এক যুগ পর 2016 ইউরোতে। ফ্রান্সকে হারিয়ে পর্তুগাল যেন পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানায়। এরপর 2019 সালের নেশনস লিগের প্রথম আসরেই বাজিমাত করে পর্তুগাল। সর্বশেষ 2025 সালের হট ফেভারিট স্পেনকে হারিয়ে আবারও উয়েফা নেশনস লিগ জিতে পর্তুগাল। তবে পর্তুগাল এখন শুধু রোনালদো নির্ভর দল আর নেই। আক্রমণ ভাগে নেতৃত্ব দেওয়ার জন্য স্ট্রাইকার হিসেবে আছেন গঞ্জালো রামোস। পিএসজিতে খেলা স্ট্রাইকার এই মুহূর্তে বিশ্বের যে কোনো ডিফেন্স কাঁপিয়ে দিতে পারে। সেই সাথে পাউলিনহো রয়েছেন বেটার অপশন। আর তর্ক সাপেক্ষে সময়ের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই এই পজিশনে। এদিকে লেফট উইঙ্গার হিসেবে রাফায়েল লিয়াও যেন সাক্ষাৎ ঘূর্ণিঝড়। গোল, অ্যাসিস্ট, ড্রিবল সবই যেন তার কাছ থেকে আসে। আর এই পজিশনে বিকল্প রয়েছেন জাও ফেলিক্স। যতটা না ফুটবলার ততটাই যেন আর্টিস্ট। আর রাইট ব্যাকে আছে পেদ্রো নেতো আর কনসেইসাসের মতো খেলোয়াড়। তবে পর্তুগালের আসল শক্তি এখন যেন তাদের মাঝমাঠ। এতটাই শক্তিশালী যে বর্তমানে স্পেন কিংবা আর্জেন্টিনার হাতেও এতগুলো মাঝমাঠে সেনানি নেই। মাঝমাঠের নেতৃত্বে থাকবে ব্রুনো ফার্নান্দেস, তার সাথেই রয়েছেন ভিতিনহা। বর্তমানে মাঝমাঠের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ভিতিনহা। তবে মাঝমাঠের চমক হিসেবে থাকবে তরুণ জাও নেভেস। তরুণ এই পর্তুগিজ যে বিশ্বকাপে আলো ছড়াবে তা দ্বিতীয়বার বলা লাগে না। সেই সাথে অভিজ্ঞ বার্নার্ডো সিলভা রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জাও পালিনহা ও রুবেন নেভেস রয়েছে পরীক্ষিত লড়াকু হিসেবে। এদিকে ডিফেন্সে রয়েছেন রুবেন দিয়াস, বর্তমানে অন্যতম সেরা সেন্টার ব্যাক। তার জুটি হিসেবে রয়েছে গঞ্জালো ইনাসিও আর থমাস আরাউহো কিংবা অ্যান্তোনিও সিলভা। তবে লেফট ব্যাকে রয়েছেন নুনো মেন্ডেস, বর্তমানে বিশ্বসেরা লেফট ব্যাকও বলা যেতে পারে। তার পজিশনে রেনেতা ভেইগাও রয়েছেন বিকল্প হিসেবে। এছাড়া রাইট ব্যাকে ক্যান্সেলো আর সেমোদো ও দিয়াক দালত রয়েছেন চূড়ান্ত ফর্মে। পর্তুগালের পুরো দলটিকে সঠিকভাবে কাজে লাগাতে রয়েছে কোচ রবার্টো মার্টিনেজ। পর্তুগাল দলের জন্য সাধারণত 4-3-3 ফরমেশনকে তার মূল ভিত্তি হিসেবে ব্যবহার করেন, যেটি পুরোপুরি আক্রমণাত্মক ফুটবল। বেলজিয়ামে থাকতেও তিনি এই কৌশলে প্রতিপক্ষের বুকে কাঁপন লাগিয়ে দিয়েছিলেন। তিনি অনেক সময় ম্যাচের মাঝে ফরমেশন পরিবর্তন করে 3-4-3 বা 3-5-2-তে চলে যান। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে রক্ষণ মজবুত করতে তিনি এই ফরমেশন ব্যবহার করেন। তার দর্শনে আক্রমণই সেরা রক্ষণ। তিনি উইং ব্যাকদের অনেক উপরে তুলে খেলান, যাতে প্রতিপক্ষ ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করা যায়। ফলে এবারের বিশ্বকাপে গোলের ফুলঝুরি দেখাবে পর্তুগাল, তা অনুমান করাই যাচ্ছে। গোলাম রাব্বানি, টাইমস টুডে।